জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আজই তোর মনস্কামনা পূর্ণ হবে। তোর পথের কাঁটা মুছে যাবে চিরতরে। সদ্যজাতের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসবে নক্ষত্র করে। সবাই সবাই বুক চাপড়ে চাপড়ে কাঁদবে, জানো তো। কেউ কাঁদলে বড় ভালো লাগে আমার। চোখের জলের মতো সুন্দর জিনিস আর হয় না। তুই শুধু অপেক্ষা কর, তোর জন্য ভালো সংবাদ আমি আনবই। অনেক ভুগিয়েছে সুধা, আজ তার শোধ নেব আমি। মালা গাঁথিয়ে রেখেছি, তোর সন্তান মরলে সবার আগে মালা পরাবো আমি। হ্যাঁ, আমি। দেখলে ষষ্ঠী মা, খোকার পা দেখে রাজ্যের লোক কেমন হুলস্থুল লাগিয়ে দিল। দেখেছি বাছা, দেখেছি, দেখবো না তো কি। আমার চোখে কি ছানি পড়েছে বলি? আর একটিবার যদি অবান্তর কথা বলেছিস না বাছা, তাহলে 2 চড় খাবি, বুঝলি? না, আমি আসলে বলতে চাইছি, ক্ষীরের পুতুলের পা দেখেই এত আনন্দ, তারপর যখন সত্যিকারের খোকা দেখবে তখন তো সবাই একেবারে আনন্দের টিকবাজি খাবে। সে তো বটেই। ওদিকে রাজবাড়িতে আমার পুজো দিয়েছে, আয়োজন হতচ্ছাড়ারা কিন্তু মন্দ করেনি। তখন তো আরো বড় করে পুজো দেবে না, মন্ডা, মিঠাই, ছানার পায়েস, সরবাজ, আরো কত কিছু দেবে। আমাকেও একটু ভাগ দিও মা। তোমরা দুটিতে থামবে? তখন থেকে তোমরা বকে যাচ্ছ, আসল কথাটা তো তোমরা ভাবছই না। আসল কথা? অমূলদা, আসল কথা মানে কোন কথা বলছিস বাছা? সারাক্ষণ তো 3 কোটির মাথায় বুদ্ধি নেই, গবেট, মাথা মোটা, ওকে এসব বলে গাল দিচ্ছ। এখন তো দেখছি তোমারও তাই অবস্থা। আর বুদ্ধি হবেই বা কি করে? সারাক্ষণ যদি কেউ খাওয়ার কথা চিন্তা করে তাহলে আর কি হবে? ওই দেখো, বলে তো রাগের কি আছে শুনি। কি হয়েছে কি আমাকে একটু বলবি? কি হয়েছে কি? রাজ্যের লোক আজ খোকার পা দেখে চলে গেল, কিন্তু এভাবে আর কতদিন ঠেকিয়ে রাখবে বুড়িমা? আজ বাদে কাল যখন ওরা খোকার মুখ দেখতে চাইবে, তখন আমি ওদের কি জবাব দেব? কি করব আমি তখন? তাই এসব আবল তাবল না বকে ক্ষীরের পুতুলে কিভাবে প্রাণ সঞ্চার করতে হবে সেটা বলো। এই দেখো, সেরেছে বলি, সেটা আমার মনে আছে নাকি বাছা? সেটা আমার বুড়িমা, তুমি আর একটিও কথা না, চুপ করে থাক বাছা, চুপ। এত আষ্টে গন্ধ বেরোচ্ছে কেন? না না না, এই লক্ষণ তো ভালো ঠেকছে না। আসার সময় মোটা লাজের পোড়া মুখ ধূমকেতুকে দেখেছিলাম, তখনই মনে হয়েছিল আজ কিছু একটা গন্ডগোল হবেই হবে। কি হয়েছে বুড়িমা? তুমি এমন করছো কেন? তুমি এমন করলে যে আমার খুব ভয় করে। ভয় পাওয়ার মতোই কথা যে বাছা। একটা অশুভ শক্তির ডানা মেলে এদিক পানে আসছে, তার সত্যতা কত দূর সেটা আমাকে আগে বিচার করতে দে সুধা, বিচার করতে দে। এতে কি হবে মা? এ হলো অভয়
প্রদীপ বাছা, কোনো ঝড় জল তুফানে এ প্রদীপ নেভে নে। একমাত্র কোনো অশুভ কিছুর ইঙ্গিত পেলে এ প্রদীপের শিখা নিভে যায়। অযথা শক্তি ক্ষয় তামসী করে না। মাটিতে পাহারা, কিন্তু আকাশপথে আকাশপথে কে পাহারা দেবে আমায়? প্রদীপ যে নিভে গেল মা। তাই তো দেখছি বাছা, যেটি ভয় পেয়েছিলাম সেইটি হচ্ছে বাছা। খুব খুব অশুভ কিছু এদিক পানে আসছে। খুব অশুভ মানে? খুব অশুভ মানে কি মা? সেইটি আমি ঠাউর করতে পারছি না বাছা, তবে তার ওজন আমি অনুভব করতে পারছি। বাইরে গিয়ে দেখে আসবো? খবরদার, খবরদার বলছি, এক পাও নড়বি নে। আগ বাড়িয়ে সব কাজ করতে যাস নে তিন করি, এমন বিপদে পড়বি হাড়ে দুব্ব গজি যাবে, বুঝলি? আমি গিয়ে দেখছি কি হচ্ছে। আমি ফিরে না আসা অবধি কেউ এই ঘর থেকে বাইরে পা রাখবি নে, না রাখবি নে। আর এটা আমার হুকুম, হুকুম। হঠাৎ এসব কি হচ্ছে বলতো তিন করি? আমার যে বড্ড ভয় করছে। আগে আমি বহুবার ওর ক্ষতি করতে চেয়েছি, পারিনি। তুমি নিশ্চিত তো যে তুমি ওর ক্ষতি করতে পারবে? এই ইন্দ্রজাল দিয়ে তুই তামসীকে আটকাবি? কখনো না। আমায় আঘাত পেতে হলো, এর দাম তোকে আর তোর সন্তানকে দিতে হবে সুধা। তোদের শাস্তি হয়ে উঠবে আরো আরো যন্ত্রণাদায়ক। হাসিটা কি বিচ্ছিত, খ্যাকশিয়ালেও লজ্জা পাবে। মা গো মা, বলি ভালো করে হাসতে শিখিস নিল।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।